সুপ্রিয় দর্শক, এখন আপনারা জানেন যে শুষ্ক শীতল একটা পরিবেশ তৈরি হয়েছে। শীতকালের মাঝামাঝি আমরা এসে পড়েছি। এখন কিন্তু ছাগলের পক্ষে খুবই একটি খারাপ সময়। ছোট ছোট ছাগলের বাচ্চা থেকে শুরু করে বড় ছাগলগুলোও প্রচণ্ড সর্দি, কাশি, হাঁচি এবং শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় আমরা কি করব, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কিন্তু ছাগলদের এই শীতের মরশুমটা শুরুর সময় ছাগলের বেশি এই রোগগুলো হয়। আবার যখন বেশি শীত পড়ে যাবে, প্রচণ্ড শীত, তখন কিন্তু এই অবস্থাটা অতটা থাকে না। শুরুতেই এই অবস্থাগুলো আক্রান্ত হয়ে থাকে। সর্দি, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া, পাতলা পায়খানা, নানা রকমের রোগ কিন্তু এই সময়টা আক্রান্ত করে। এমনকি ছাগলের একটা আক্রান্ত করলে তার পাশে যারা বাচ্চাগুলো থাকে বা বড় ছাগল থাকলে তার সঙ্গে যে সমস্ত ছাগলগুলো একসঙ্গে থাকে তাদেরও কিন্তু আক্রমণ করে থাকে। ফলে কি হয়, ছাগলগুলোকে আমাদের ঠিকমতো চিকিৎসা যদি না করতে পারি, ছাগলগুলো মারা যায়। এই অবস্থায় অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের চেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ছোটো ছোটো ছাগলের বাচ্চার পক্ষে খুবই উপকারী। কারণ অত কখনো এবং সেই সমস্ত ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাগলগুলো খুব দুর্বল হয়ে পড়ে। আমরা যদি কিছু হোমিওপ্যাথি ওষুধ হাতের কাছে সংগ্রহ করে নিয়ে ছাগলকে খাওয়াই, তাহলে কিন্তু খুব উপকারে আসবে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা কী কী হোমিওপ্যাথি ওষুধ এই সময়ের অবস্থা থেকে আপনারা ছাগলকে নিরোগ বা সুস্থ সবল রাখতে পারবেন, সেই হোমিওপ্যাথি ওষুধগুলো আমি আলোচনা করব। আপনার যে কোনো হোমিওপ্যাথি আশেপাশে ডাক্তারের দোকান থেকে এরকম একটা শিশির ভিতরে, এটি একটি 30 ml শিশি, এরকম শিশিও হতে পারে, অথবা আপনারা এরকম শিশিও নিতে পারেন। যে এটা যে তেলের শিশির ভিতরে একটি ডিস্টিল ওয়াটার বা একটু ভালো গুণগত মানের জলের সঙ্গে আপনারা 3টি ওষুধ মিশিয়ে নেবেন। ব্রায়োনিয়া 30, ইপিকাক 30 এবং অ্যান্টিমটাট 30। এই 3টি ওষুধ 30 শক্তির একত্রে 30 ml একটি জলের ভিতরে গুলে নিয়ে মিশিয়ে নিয়ে 10টা ঝাঁকে দিলে একটি মিক্সচার বা কমপ্লেক্স ওষুধ, কম্বিনেশন ওষুধ তৈরি হয়ে যাবে। সেই মিশ্রণ থেকে ছোট যেগুলো বাচ্চা 1 মাসের নিচের বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আপনারা 5 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবেন। এবং 1 মাসের উপরে বাচ্চাগুলোকে পূর্ণ 2 মাস বয়স হয়ে যায় 10 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবেন। আর যারা বড় ছাগল তাদেরকে 20 থেকে 30 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াতে হবে। আর সে সঙ্গে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ রয়েছে হোমিওপ্যাথিতে, যেটি খুবই একটি সুন্দর। এই সিরাপটির নাম হচ্ছে খুকিনল। এই খুকিনল সিরাপটি আপনারা অবশ্যই কিনে রাখবেন। এটি দেখুন 100 ml এর বোতলে এই সিরাপটি বাজারে পাবেন। যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান গেলেই কিন্তু আপনারা এই সিরাপ ওষুধটি পেয়ে যাবেন। এটি খুবই একটি কার্যকারী হোমিওপ্যাথি কফ সিরাপ। এটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি কিন্তু আমার ছাগলগুলোকে এই ওষুধই খাওয়াই। সবসময় আমার ঘরে এই সিরাপগুলো আমি এনে রাখি। এটি ছোট থেকে বড় সব ধরনের ছাগলকেই এই ওষুধটি খাওয়ানো যায়। দাম কিন্তু দর্শক খুব একটা বেশি নয়। এখন এই ওষুধটির দাম রেখেছে মাত্র 60 টাকায়। দেখুন, 60 টাকার মধ্যে বাজার থেকে 100 ml সিরাপটি সংগ্রহ করে নেবেন। এটি কিন্তু মানুষের মাত্রা দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, এই দেখুন, এই যে ইনফ্যান্ট 10 থেকে 15 ফোঁটা, চিলড্রেন 15 থেকে 20 ফোঁটা, অ্যাডাল্ট 1 টিস্পুন টু বি টেকেন এভরি 3 আওয়ার্স। 3 ঘন্টা পর পর 1 চামচ করে বড়দের খেতে বলছে। এটা মানুষের ডোজ। যেহেতু ছাগলের বাচ্চাগুলো আরও ছোট, আমরা 10 ফোঁটা খাওয়াবো না। 1 মাসের নিচে বাচ্চাগুলোকে আমরা 3-4 ফোঁটা করে দিনে 4 বার খাওয়াবো 3 ঘন্টা পর পর। আর যেগুলো 2 মাসের বাচ্চা সেগুলোকে 5 ফোঁটা করে খাওয়াবো। তার উপরে বাচ্চাগুলোকে 10 থেকে 15 ফোঁটা করে, এবং বড় ছাগলগুলোকে আমরা হাফ চামচ করে খাওয়াবো। এই যে এখানে বোতলের যে মুখাটা দেখছেন, এই যে বোতলের মুখ, এই মুখটাতে 5 ml ওষুধ ধরে। এটা সেই হিসাব করে বড় ছাগলগুলোকে 1 মুখা, ছোটোগুলোকে হাফ মুখা করে কিন্তু খাওয়ানো যাবে দিনে 4 বার করে। তো এই ওষুধ দুটি অবশ্যই হাতের কাছে রাখবেন। এক হচ্ছে মিক্সচার করা কম্বিনেশন, যে ব্রায়োনিয়া, অ্যান্টিমটাড এবং ইপিকাক। এছাড়া এই খুকিনল সিরাপটি হাতের কাছে রেখে দেবেন। দেখবেন একটা ছাগলেরও শ্বাসকষ্ট আর হবে না, এবং তারা দ্রুত আরোগ্য লাভ করে সুস্বাস্থ্য ফিরে পাবে। অ্যালোপ্যাথি ওষুধের যে সাইড ইফেক্ট ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয়, তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এর কোনো সাইড ইফেক্ট নেই। এই নির্দিষ্ট মাত্রায় যদি খাওয়ানো যায়, হ্যাঁ, কোনো সাইড ইফেক্ট হবে না।
সুন্দরভাবে ছাগলগুলো সুস্থ হবে। কিন্তু অ্যালোপ্যাথি অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক বা কাশির বিভিন্ন রকমের ওষুধ বা সিরাপ খাইয়ে থাকি, ফলে কি হয়, কফগুলো শুকিয়ে গিয়ে বাচ্চারও হাঁপানি হয়ে যায়, হ্যাঁসফ্যাঁস বৃদ্ধি হয়। কিন্তু আমাদের এই ওষুধগুলো তা নয়, এটা খাওয়ালে প্রচুর পরিমাণে এগুলো নির্গত হয়ে যাবে, নাক বের করার ক্ষমতা আছে। বুকের ভিতরে কোনো কফ ওরা জমে থাকতে দেবে না। এটা যেমন মানুষও ব্যবহার করছি, তেমনি আমরা কিন্তু এটা ছাগলকেও ব্যবহার করি। খুবই সুন্দর একটি হোমিও কফ সিরাপ, সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁচি ইত্যাদি সব রোগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা অবশ্যই এটি হাতের কাছে রাখবেন, ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।